নমস্কার, অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা করব অ্যাপ্লিকেশন অফ ডিটারমিন্যান্ট। ক্লাস 12 সিলেবাসে দুটো ক্ষেত্রে ডিটারমিন্যান্টের অ্যাপ্লিকেশন করা হয়েছে। নাম্বার 1 ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, নাম্বার 2 ক্র্যামার্সের রুল প্রয়োগ করে সরল সহসমীকরণের সমাধান। আজকে আমরা জানব এবং দেখব কিভাবে এই দুটো ক্ষেত্রে ডিটারমিন্যান্টসের ধর্মকে কাজে লাগানো হয়। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশান আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায়। চলো দেখে নেওয়া যাক কীভাবে ডিটারমিন্যান্টকে কাজে লাগানো হয়। আমরা জানি একটা ত্রিভুজ এবিসি এর তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 x2 y2 এবং x3 y3 হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এই এক্সপ্রেশনটাকে যদি ডিটারমিন্যান্ট ফর্ম দেওয়া হয়, তাহলে সেটা হয় হাফ ইন্টু ডিটারমিন্যান্ট x1 y1 1 x2 y2 1 x3 y3 1। তাহলে কোনো ত্রিভুজ এবিসি এর তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক যদি x1 y1 x2 y2 এবং x3 y3 হয়, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ডিটারমিন্যান্ট x1 y1 1 x2 y2 1 x3 y3 1। একটা এক্সাম্পল করা যাক। ধরা যাক কোনো ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু -3 -5 5 2 ও -9 -3 এটা হলে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ধরা যাক ABC একটা ত্রিভুজ যার তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক এই তিনটে বিন্দু। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি ডেল্টা হয়, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে হাফ ইন্টু ডিটারমিন্যান্ট x1 y1 1 x1 y1 1, এক্ষেত্রে x1 এর মান -3, y1 এর মান -5 এবং 1, x2 5 2 1 -9 -3 1 সমান হাফ ইন্টু, আমরা এক কাজ করব, R2 সমান R2 মাইনাস R3 করব এবং R3 সমান R3 মাইনাস R1 করব। সরি, R2 সমান R2 মাইনাস R1 করব এবং R3 সমান R3 মাইনাস R1 করব। -3 -5 1, এই রো থেকে প্রথম রো বাদ দিলে 8 2 -5 7 1 -1 0, তৃতীয় রো থেকে প্রথম রো বাদ দিলে -9 -3 -6 -3 -5 +2 1 -1 0। এখন আমরা এই কলামের সাপেক্ষে এই ডিটারমিন্যান্টটাকে বিস্তৃত করব। হাফ ইন্টু 1 প্লাস মাইনাস প্লাস প্লাস 1 ইন্টু এর রো কলাম বাদ দিলে থাকে 8 7 -6 2 সমান হাফ ইন্টু 16 প্লাস 42 সমান হাফ ইন্টু 16 প্লাস 42 58 সমান 29 বর্গ একক। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 29 বর্গ একক। একটা রিমার্ক আছে, তিনটে বিন্দু এ বি সি সমরেখ হওয়ার শর্ত কি? সমরেখ হওয়ার শর্ত, তিনটে বিন্দু এবিসি সমরেখ যদি হয়, তাহলে সেই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। যে তিনটে বিন্দু এ যার স্থানাঙ্ক x1, y1,
বি যার স্থানাঙ্ক x2, y2, সি যার স্থানাঙ্ক x3, y3 সেই বিন্দুটি সমরেখা হবে যদি এই তিনটি বিন্দু দ্বারা গঠিত এই ডিটারমিন্যান্টের মানটা 0 হয়, অর্থাৎ ত্রিভুজটার ক্ষেত্রফলটা 0 হয়। এখন আমরা ডিটারমিন্যান্টের সাহায্যে সরল সহসমীকরণের সমাধানের ক্ষেত্রে ক্রেমার্স রুলটা জানব। মনে করা যাক একটা সহসমীকরণের সেট a1x প্লাস b1y প্লাস c1z সমান k1, a2x প্লাস b2y প্লাস c2z প্লাস k2, a3x প্লাস b3y প্লাস c3z সমান k3। দুই বা ততোধিক চলরাশি যুক্ত সরল সহসমীকরণের সমাধানের ক্ষেত্রে আমরা ক্রেমার্স রুল প্রয়োগ করে থাকি। ক্রেমার্স রুলটা কি? ক্রেমার্স রুলটা মনে করা যাক এই চলরাশিগুলো সহগ দ্বারা গঠিত ডিটারমিন্যান্ট ডেল্টা সমান a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এবং যার মানটা নট ইকুয়াল টু 0। যদি ডেল্টার মান নট ইকুয়াল টু 0 হয় তাহলে এই সরল সহসমীকরণের সমাধান হবে x সমান ডেল্টা 1 বাই ডেল্টা, y সমান ডেল্টা 2 বাই ডেল্টা এবং z সমান ডেল্টা 3 বাই ডেল্টা, যেখানে ডেল্টা 1 এর মান কত হবে? ডেল্টা 1 হবে এই ডেল্টা ডিটারমিন্যান্টে এক্স এর সহগগুলো এই ধ্রুবক দ্বারা প্রতিস্থাপিত করে যে নতুন ডিটারমিন্যান্টটা পাওয়া যায় সেইটা, অর্থাৎ k1 k2 k3 b1 b2 b3 c1 c2 c3। একইভাবে ডেল্টা 2 কত হবে? ডেল্টা 2 হবে এই ডিটারমিন্যান্টে ওয়াইয়ের সহগগুলোর পরিবর্তে এই ধ্রুবকগুলো বসালে যে ডিটারমিন্যান্টটা তৈরি হয় a1 a2 a3 k1 k2 k3 c1 c2 c3 এবং ডেল্টা 3 মান কত হবে? ডেল্টা 3 সমান হবে এই ডিটারমিন্যান্টে জেডের সহগগুলো পরিবর্তে আমরা যদি এই ধ্রুবকগুলো ব্যবহার করে যে ডিটারমিন্যান্টটা পাওয়া যায় সেই ডিটারমিন্যান্টটা a1 a2 a3 b1 b2 b3 এবং k1 k2 k3। এই ডিটারমিন্যান্টের ভ্যালুগুলো বার করলে আমরা এই সমীকরণের সাহায্যে, এই ক্রেমার্স রুলের এই নিয়মের সাহায্যে এই সহসমীকরণের সমাধান করতে পারি। এটাই হলো ক্রেমার্স রুল। একটা এক্সাম্পল করা যাক। এখানে তিনটে সহসমীকরণ আছে, এই সহসমীকরণ তিনটে সমাধান করতে হবে ক্রেমার্স নিয়মের সাহায্যে। আমরা এই সহসমীকরণ তিনটেকে কীভাবে লিখতে পারি? 2x প্লাস 0 ইন্টু ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 1, 2x প্লাস 4y মাইনাস জেড ইকুয়াল টু 1, x মাইনাস 8y মাইনাস 3z ইকুয়াল টু মাইনাস 2। এখন ক্রেমার্সের নিয়মে পাই ক্রেমার্স রুল প্রয়োগ করলে আমরা এর সমাধান কত পাবো? x সমান ডেল্টা 1 বাই ডেল্টা, y সমান ডেল্টা 2 বাই ডেল্টা এবং z সমান ডেল্টা 3 বাই ডেল্টা, যেখানে ডেল্টার মানটা কত হবে? ডেল্টার মান হবে এক্স ওয়াই জেডের সহগ নিয়ে, এক্স ওয়াই জেডের সহগ নিয়ে তৈরি ডিটারমিন্যান্টটা 2 0 মাইনাস 1 2 4 মাইনাস 1 1 মাইনাস 8 মাইনাস 3 1 মাইনাস 8 মাইনাস 3 সমান 2 ইন্টু 4 ইন্টু মাইনাস 3 মাইনাস 12 মাইনাস 8 ইন্টু 1 8 মাইনাস 0 ইন্টু যে রো কলামটা হবে তার মানটা 0ই হবে, প্লাস মাইনাস 1 ইন্টু 2 ইন্টু মাইনাস 8 মাইনাস 16 মাইনাস 4 ইন্টু 1 সমান 4 সমান
-40 + 20 = -20 নট ইকুয়াল টু 0। যেহেতু ডেল্টার মান 0 নয়, তাই আমরা এই সহসমীকরণ সেটের সমাধান পাব। ডেল্টা 1 এর মান হবে, এই ডেল্টার জায়গায় x এর সহগগুলোর পরিবর্তে আমরা এই ধ্রুবকগুলো বসাবো। 1 1 -2 0 4 -8 -1 -1 -3। ডেল্টা 2 সমান, এই ডেল্টায় y এর সহগগুলোর পরিবর্তে আমরা এই ধ্রুবকগুলো বসাবো। 2 2 1 1 1 -2 1 1 -2 -1 -1 -3। এবং ডেল্টা 3 সমান, z এর সহগগুলোর পরিবর্তে আমরা এই ধ্রুবকগুলো বসাবো, বাকি দুটো কলাম একই থাকবে। 2 2 1 0 4 -8 1 1 -2। এখন আমরা ডেল্টা 1 ডেল্টা 2 এবং ডেল্টা 3 মান বার করব। ডেল্টা 1 সমান, আমরা কি করব, প্রথম দুটো কলাম ঠিক রেখে তৃতীয় কলামের সঙ্গে প্রথম কলাম যোগ করব। অর্থাৎ C3 সমান C3 প্লাস C1 1 1 -2 0 4 -8। C3 এর সঙ্গে C1 যোগ করলে +1 -1 0 -1 + 1 0 -3 -2 -5 সমান, এটাকে আমরা যদি প্রথম রোয়ের সাপেক্ষে বিশ্লেষণ করি, 1 × 4 0 -8 -5 সমান -20। একইভাবে ডেল্টা 2 এর মান বার করব। এই ডেল্টা 2 এর মানটা হবে 0, তার কারণ আমরা দেখতে পাচ্ছি প্রথম রো এবং দ্বিতীয় রো অভিন্ন, যেহেতু প্রথম ও দ্বিতীয় সারি অভিন্ন। একইভাবে ডেল্টা 3 এর মানটা হবে, আমরা যদি প্রথম রোয়ের সাপেক্ষে এটাকে বিস্তৃত করি, 2 × 4 × -2 -8 -8 × 1 -8 +8 -0 × এই ডিটারমিনেন্টটা 0 হবে, প্লাস 1 × এই ডিটারমিনেন্টটা 2 × -8 -16 -4 × 1 4 সমান +8 -8 0, এটা 0, এখানে থাকে শুধুমাত্র -20। তাহলে আমরা পেলাম ডেল্টা 1 এর মান -20, ডেল্টা 2 এর মান 0 এবং ডেল্টা 3 এর মান -20। তাহলে ক্র্যামারস রুলের সাহায্যে আমাদের সমাধান হয় x সমান ডেল্টা 1/ডেল্টা সমান ডেল্টা 1 এর মান -20 বাই ডেল্টার মান আমরা পেয়েছি -20 সমান 1। y এর মান হয় ডেল্টা 2/ডেল্টা সমান ডেল্টা 2 এর মান 0 বাই ডেল্টার মান -20 সমান 0। এবং z এর মান হয় ডেল্টা 3/ডেল্টা, ডেল্টা 3 এর মান বার হয়েছে -20 বাই 20 -20 সমান 1। অতএব নির্ণয় সমাধান x সমান 1, y সমান 0, z সমান 1। এইভাবে আমরা ক্র্যামার্সের নিয়মের সাহায্যে দুই বা তার বেশি চলরাশিযুক্ত সরল সহসমীকরণের সমাধান করতে পারি। এখন আমরা একটা রিমার্ক দেব। আমরা জেনেছি যদি এই তিনটে সহসমীকরণ হয়, তাহলে ক্র্যামার্সের সূত্রের সাহায্যে এই সহসমীকরণ তিনটের সমাধান হয় x সমান ডেল্টা 1/ডেল্টা, y সমান ডেল্টা 2/ডেল্টা, z সমান ডেল্টা 3/ডেল্টা। এই তিনটে সহসমীকরণের সমাধান তখনই থাকবে যখন ডেল্টা নট ইকুয়াল টু 0 হবে। ডেল্টা নট ইকুয়াল টু 0 হলে একক সমাধান থাকবে।
তাহলে এই তিনটে সহসমীকরণের একক সমাধান থাকবে যখন ডেল্টার মান নট ইকুয়াল টু জিরো হবে, যেখানে ডেল্টাটা কি এদের সহগগুলো নিয়ে তৈরি ডিটারমিন্যান্ট। এখন ডেল্টার মান জিরো হলে কি হবে? ডেল্টার মান জিরো হলে দুটো ঘটনা ঘটতে পারে। ডেল্টার মান জিরো হলে দুটো ঘটনা ঘটতে পারে। নাম্বার ওয়ান, ডেল্টা সমান জিরো হলে এবং এই ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি এই তিনটেও জিরো হলে, ডেল্টা ওয়ান সমান ডেল্টা টু সমান ডেল্টা থ্রি প্রত্যেকটার মান যদি জিরো হয়, তবে এই সহসমীকরণের অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান থাকবে। আর যদি দেখা যায় যে ডেল্টা বা জিরো কিন্তু ডেল্টা ওয়ান, ডেল্টা টু এবং ডেল্টা থ্রি এদের মধ্যে অন্তত একটা নট ইকুয়াল টু জিরো, তাহলে এর কোনো সমাধান থাকবে না। কোনো সমাধান থাকবে না। এই সহসমীকরণ সেটের কোনো সমাধান থাকবে না যখন ডেল্টা জিরো হবে এবং ডেল্টা ওয়ান বা ডেল্টা টু বা ডেল্টা থ্রি এর মধ্যে অন্তত একটি নির্ণায়কের মান অশূন্য হবে। অন্তত একটি অশূন্য হবে। তাহলে ডেল্টা ওয়ান বা ডেল্টা টু বা ডেল্টা থ্রি এই তিনটের মধ্যে যদি অন্তত একটা অশূন্য হয় এবং ডেল্টা যদি শূন্য হয়ে যায়, তাহলে এই সমীকরণ সেটের কোনো সমাধান থাকবে না। যদি ডেল্টার মান জিরো হয়ে যায় এবং ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি তিনটে মানও জিরো হয়ে যায়, তাহলে এই সমীকরণে অসংখ্য সমাধান থাকবে এবং যদি ডেল্টা নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে একক সমাধান থাকবে। এখন আমরা ক্র্যামার্সের নিয়মের সাহায্যে এই সহসমীকরণ তিনটির সমাধান করব। আমরা ধরে নিচ্ছি 1/x ইকুয়াল টু ইউ, 1/y ইকুয়াল টু ভি, 1/z ইকুয়াল টু ডাব্লু। তাহলে এই সহসমীকরণ তিনটেকে আমরা লিখতে পারি 2u প্লাস 3v মাইনাস 4w ইকুয়াল টু মাইনাস 3, u প্লাস 2v প্লাস 6w ইকুয়াল টু 2, 3u মাইনাস v প্লাস 2w ইকুয়াল টু 5। এখন আমরা ক্র্যামার্সের সূত্র প্রয়োগ করতে পারি এই সমীকরণ সেটের উপরে। ক্র্যামার্সের নিয়ম, ক্র্যামার্সের নিয়মের সাহায্যে পাই ইউ সমান ডেল্টা ওয়ান বাই ডেল্টা, ভি সমান ডেল্টা টু বাই ডেল্টা, ডাব্লিউ সমান ডেল্টা থ্রি বাই ডেল্টা। যেখানে ডেল্টা সমান 2 3 মাইনাস 4, 2 3 মাইনাস 4, 1 2 6, 3 মাইনাস 1 2, equal to 2 1 3, 3 2 মাইনাস 1। এটার সঙ্গে 2 গুণ করে এটার সঙ্গে যোগ করে যদি দেওয়া হয়, তাহলে এটা হয়ে যায় 0। 2 প্লাস 6 ইকুয়াল টু 8, 6 প্লাস 2 ইকুয়াল টু 8। এটা আমরা করলাম C3 সমান C3 প্লাস 2 ইন্টু C1 সমান, আমরা এখান থেকে প্রথম রো থেকে তৃতীয় রো যদি বাদ দেওয়া হয়, তাহলে 2 3 0, দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বাদ দিলে হয় মাইনাস 2, 2 মাইনাস মাইনাস 1 3, 8 মাইনাস 8 0, তৃতীয় রো থাকবে যা আছে তাই 3 মাইনাস 1 8। এটা যেটা করা হলো R2 সমান
R2 মাইনাস R3। এখন আমরা এই কলামের সাপেক্ষে যদি আমরা এটাকে বিশ্লেষণ করি, প্লাস মাইনাস প্লাস 8 ইন্টু 8-এর রো কলাম বাদ দিলে যেটা থাকে 2 3 মাইনাস 2 3 সমান 8 ইন্টু 6 প্লাস 6 ইকুয়াল টু 96, নট ইকুয়াল টু 0। যেহেতু ডেল্টার মান নট ইকুয়াল টু 0, তাহলে এই সহজ সমীকরণের একক সমাধান থাকবে এবং তাহলে ডেল্টা 1 সমান এই ডেল্টাতে আমরা এক্স এর সহগগুলো এই ধ্রুবক দ্বারা প্রতিস্থাপিত করব। -3 2 5 3 2 -1 -4 6 2। ডেল্টা 2 এর মান হবে এই ডেল্টাতে ওয়াই এর সহগগুলোকে আমরা এই ধ্রুবক দ্বারা প্রতিস্থাপিত করব। 2 1 3 -3 2 5 -3 2 5 এবং -4 6 2 -4 6 2 এবং ডেল্টা 3 হয় সমান এই ডেল্টাতে জেড এর সহগগুলোকে এই ধ্রুবক দ্বারা প্রতিস্থাপিত করব। 2 1 3 3 2 -1 -3 2 5 -3 2 5। এখন আমরা ডেল্টা 1 ডেল্টা 2 এবং ডেল্টা 3 ক্যালকুলেশন করব। আমরা পাই ডেল্টা 1 সমান, আমরা যদি প্রথম কলামের সঙ্গে দ্বিতীয় কলাম যোগ করে দিই তাহলে এটা হয় -3 + 3 0 2 + 2 4 5 - 1 4। দ্বিতীয় কলাম যা আছে তাই থাকবে, তৃতীয় কলাম যা আছে তাই থাকবে। তাহলে এখানে করা হলো C1 সমান C1 + C2 সমান। এখন আমরা দ্বিতীয় রো থেকে তৃতীয় রো যদি বাদ দিয়ে দিই তাহলে প্রথম রো যেটা আছে তাই থাকবে 0 3 -4। দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বাদ 4 - 4 0 2 - -1 3 6 - 2 4 এবং তৃতীয় রো যা আছে তাই থাকবে 4 -1 2। এটা করা হলো R2 সমান R2 - R3। যেহেতু এই কলামটা বেশিরভাগ জিরোগুলো আছে, এখন এই কলামের সাপেক্ষে আমরা ভেঙে দিই প্লাস মাইনাস প্লাস 4 ইন্টু 4-এর রো কলাম বাদ দিলে থাকে এই ডিটারমিনেন্টটা 3 × 4 12 মাইনাস -4 × 3 মাইনাসে মাইনাসে প্লাস 12 সমান 96। এখন আমরা একইভাবে ডেল্টা 2 এর মান বার করব। ডেল্টা 2 এর মান হবে, আমরা এই কলামের সঙ্গে এর দ্বিগুণ যোগ করব। এটা যেমন আছে তেমন থাকবে 2 1 3 -3 2 5। এটার সঙ্গে দ্বিগুণ যোগ করলে হয় 0 2 + 6 8 6 + 2 8। অর্থাৎ আমরা করলাম C3 সমান C3 + 2 × C1 সমান, আমরা দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বাদ দেব 2 -3 0। এই রো থেকে এটা বাদ দিলে 2 1 - 3 -2 2 - 5 -3 8 - 8 0 এবং তৃতীয় রো যা আছে তাই থাকবে 3 5 8। এখানে যেটা করা হলো R2 সমান R2 - R3। এখন আমরা যদি এটাকে এই কলামের সাপেক্ষে বিশ্লেষণ করি তাহলে এটা হয় 8 × 2 × -3 -6 মাইনাস -3 × -2 -6 ইকুয়াল টু -96। ডেল্টা 3 সমান, আমরা তৃতীয় কলামের সঙ্গে দ্বিতীয় কলাম যোগ করব 2 1 3
3 2 মাইনাস 1, তৃতীয় কলার সঙ্গে দ্বিতীয় কলাম যোগ করলে হয় 0 4 4। C3 সমান C3 প্লাস C2 সমান, এবার আমরা যেটা করব দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বাদ দেব। প্রথম রো একই থাকবে 2 3 0, দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বিয়োগ করলে 1 মাইনাস 3 মাইনাস 2, 2 মাইনাস 1 3, 4 মাইনাস 4 0, তৃতীয় রোটা একই থাকবে 3 মাইনাস 1 4। এটা আমরা যেটা করলাম R2 সমান R2 মাইনাস R3। এখন আমরা এই কলমের সাপেক্ষে বিশ্লেষণ করলে 4 ইন্টু 2 ইন্টু 3 6 মাইনাস 6 প্লাস 6 সমান 48। তাহলে আমরা পেলাম ডেল্টা সমান 96, ডেল্টা 1 সমান 96, ডেল্টা 2 সমান মাইনাস 96, ডেল্টা 3 সমান 48। তাহলে ইউ সমান ডেল্টা 1 বাই ডেল্টা 96 বাই 96, और ইউ মানে আমরা ধরেছিলাম 1 বাই এক্স ইকুয়াল টু 1, দেয়ারফর এক্স ইকুয়াল টু 1। একইভাবে ভি সমান ডেল্টা 2 বাই ডেল্টা মাইনাস 96 বাই 96, और ভি এর মান আমরা ধরেছিলাম 1 বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস 1, দেয়ারফর ওয়াই ইকুয়াল টু মাইনাস 1। এবং ডাব্লু সমান ডেল্টা 3 বাই ডেল্টা 48 বাই 96, और 1 বাই জেড ইকুয়াল টু এটা 48 বাই 96, 1 বাই 2, দেয়ারফর জেড ইকুয়াল টু 2। তাহলে নির্ণয় সমাধান হয় x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু মাইনাস 1 এবং z ইকুয়াল টু 2। নির্ণায়কের প্রয়োগ সংক্রান্ত আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করার জন্য অনুরোধ করব।